وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত শরীফ হিসাবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য পুরা পৃথিবীর জন্য রহমত শরীফ হিসাবে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিলেন আব্দুল্লাহ, তার দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব, তার মায়ের নাম ছিলেন আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে তার আব্দুল মুত্তালিব কারণ জিজ্ঞেস করে, দুনিয়ার মধ্যে তো আরও অন্য পুরুষ আছে, তোমরা কেন আব্দুল্লাহর কাছে বিবাহ করতে আসছ? তারা বলেন, আমরা আব্দুল্লাহর কপালে এমন একটা চিহ্ন দেখতে পাই যেটা আর পৃথিবীর অন্য কারো কপালে চিহ্নটা দেখতে পাই না। কিছুদিন পরে যখন আব্দুল্লাহ বিবাহ করলেন হযরতে আমিনাকে, 3 দিন পরে আর অন্য কোনো মহিলা বিবাহের প্রস্তাব দিয়ে আসেন নাই। আব্দুল মুত্তালিব ওই মহিলাগুলাকে, ওই মেয়েগুলাকে খুঁজলেন আর জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? আগে তো তোমরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আসছিলা, এখন দে আর তোমাদের মধ্যে আর কোনো খোঁজখবর নাই। এই মহিলাগুলা বললেন, আমরা আব্দুল্লাহর কপালে আগে যেই চিহ্নটা দেখলাম এই চিহ্নটা আর এখন নাই। এই চিহ্নটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমিনার গর্ভের মধ্যে আছেন। আমিনার গর্ভে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতে বাইর হয়, আমিনা যখন কলসি করে পানি আনার জন্য যাইতেন, তখন সমুদ্রের মধ্যে ঢেউ আসিয়া রসুলের আম্মা আমিনার ওই কলসির ভিতরে পানিগুলা ঢেউর সাথে ঢুকে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। এটা যখন অন্য মহিলারা দেখলেন, দেখার পরে এবার এই মহিলারা বললেন, এ আমিনা, আমরাও কালকে থেকে তোমার সাথে পানি আনার জন্য যাব। যখন সমুদ্রের মধ্যে যায় পানি আনার জন্য, ঢেউ আসিয়া কি করে সাথে সাথে কলসির ভিতরে পানিটা ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভের মধ্যে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, তিনি যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য যাইতেন, গোসলখানার মধ্যে মেশকা আম্বারের ঘ্রাণ বাইর হয়ে যাইতেন। আমিনা যখন রাস্তার মধ্যে চলতেন, সাথে সাথে তার থেকে মেশকা আম্বারের ঘ্রাণ বাইর হয়ে যাইতেন। এটা দেখার পরে এবার আব্দুল মুত্তালিবের কাছে অনেকে বিচার নিয়ে আসছে, হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রীকে বলে দিয়েন সে কোন ঘ্রাণ ব্যবহার করে। কোনো মহিলার তার স্বামী মারা যাওয়ার পরে আরবের মধ্যে 1 বছর পর্যন্ত নতুন কাপড়, ঘ্রাণ জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। আমিনা এটা ঘ্রাণ জাতীয় জিনিস কেন ব্যবহার করে? এই কথা শোনার পরে এবার হযরতে আব্দুল্লাহ যাইয়া, আব্দুল মুত্তালিব যাইয়া তার পুত্রবধূ তার স্ত্রীকে ডাকিয়ে আনলেন। আনার পরে বললেন, হে বৌমা, তুমি কোন জিনিস ব্যবহার করো? তোমার ব্যবহারের কারণে মানুষ বলতে মিশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়ে। তখন হযরতে আমিনা বলে, বাবা
আমি এতদিন পর্যন্ত আপনাকে কথাগুলা বলতে চাইলাম না, কিন্তু বাবা আজকে যখন আপনি শুনতে চাইছেন শুনেন। আমার কোনো গ্রান জাতীয় জিনিস ব্যবহার করি না। আমার ফ্যাটের ভিতরে যেই জিনিস আছে তার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গ্রানে পুরা আমি চলার সাথে রাস্তা গ্রান হয়ে যায়। আমি যখন গোসল করতে যাই বাবা, তখন গোসলখানা গ্রান হয়ে যায়। শুধু তাই নয় বাবা, আমি যখন রাস্তা দিয়ে চলতে বাইর হই তখন পাখিগুলা কিচির মিচির করে আমাকে সালাম দেয়, আমেনা তোমার গর্বের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ও বাবা, আমি যখন পথ চলার জন্য রাস্তার মধ্যে বাইর হই, আগে আমার পথ চলতে কষ্ট হইতো। পথ কেন? উত্তপ্ত বালুর মধ্যে পা দিলে খুব গরম লাগতো। এখন আমি যখন রাস্তার মধ্যে বের হই, বালুর মধ্যে পা দিলে আমার থেকে আরাম লাগে, পাথরের মধ্যে পা দিলে আমার থেকে আরাম লাগে। আর কে জানি আমাকে সালাম দেয়, হে আমেনা তোমাকে সালাম, কারণ তোমার গর্বের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হযরত আব্দুল মুত্তালিব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভের মধ্যে আছে, জন্মগ্রহণ করবে, তার কিছুদিন আগে তিনি একজন গণকের কাছে গেলেন, যার নাম হলেন আইজিক। হিরাক ইবনে হিশাম একটা কিতাব আছে, ওই কিতাব দিয়ে মানুষের দিনগুলা গণনা করতেন। যখন আব্দুল মুত্তালিব যাইয়া বললেন, আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন আসবে, তার আকৃতি কেমন হবে, তখন তিনি বলতে শুরু করলেন, মুহাম্মাদের মতো এমন মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আর পাঠান নাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের মতো কোনো মানুষ দুনিয়ার মধ্যে আসবে না। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, ওই দিন হযরতে আমিনার ঘরের চালটা দুই ভাগ হয়ে গেলেন। এই কথাটি রওয়ায়াত আছে, হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবে, ওই দিন আমি দাত্রী হিসাবে আমেনাকে ধরার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম আমেনার ঘরের চালটা দুই ভাগ হয়ে গেলেন। দুই ভাগ হওয়ার পরে সাদা পোশাক পরনেওয়ালা কিছু লোক আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করিয়া কিছুক্ষণ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে। মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে বাচ্চা হওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের গায়ের মধ্যে রক্ত লাগি থাকে, খুন লাগি থাকে। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলেন, মুহাম্মাদের গায়ের মধ্যে ওই সময় যখন হয়েছে কোনো রক্ত ছিল না, কোনো খুন ছিল না, তিনি পরিষ্কার অবস্থায় আসছে। দুনিয়ার প্রত্যেকটা শিশুর নাভির সাথে আর মায়ের একটা রগের সাথে লাইন থাকে। আস্তে আস্তে করিয়া মাসিকটা আল্লাহ তাআলা বন্ধ করিয়া মায়ের গর্ভে বাচ্চাকে আস্তে আস্তে বড় করে। কেন? এটা তো আল্লাহ তাআলা মুখ দিয়ে দিতে পারতেন। আল্লাহ বলে, না না না, এটা নাফাকি, মানুষ মুখ দিয়ে আমি আল্লাহকে বলবে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ এই জন্য বান্দার মুখটাও পবিত্র রাখলাম। এই জবান দিয়ে বলবে আল্লাহ। আর আমরা এখন আমাদের জবানের কি করি না, হেফাজত করি না। এই জবান দিয়ে আমরা সুদ ঘুষের সাথে লিপ্ত,
এই জবান দিয়ে আমরা ফেন্সিডিল ইয়াবার সাথে লিপ্ত, এগুলা নাফাকি। আল্লাহ আমাদেরকে নাফাকি আমাদের মুখ দিয়ে দেন নাই, নাভির মধ্যে রগ দিয়ে আল্লাহ নাফাকি দিয়ে আস্তে আস্তে সৃষ্টি করলেন। প্রিয় উপস্থিতি, হযরতে আমেনা বলেন, যখন মুহাম্মদ আমার গর্ভের মধ্যে হয়েছে, হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করানো লাগে না, তার সুন্নত কাজ করানো লাগে না, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় মুসলমানি বলি। মুহাম্মদ আসার আগে পেটের মধ্যে আল্লাহ তাআলা তার খতনাটা করায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে মুহাম্মদকে ঘুরায় নিয়ে আসছে। মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, তার জবান থেকে 3টা আওয়াজ বের হয়েছে। ওটা কি? মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে তিনি বললেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ হলেন সবচেয়ে বড়, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। এই কথা বলার পরে সিজদার মধ্যে পড়ে গেলেন। এবার আমেনা মিটি মিটি আওয়াজে আস্তে আস্তে করে কান্নাকাটি করে, হারে মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসলো, মুহাম্মাদের বাবা তো নাই, যদি বাবা থাকতো তাহলে মুহাম্মদকে কত না খেলনা আনি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনাকে ডাক দিয়া বলেন, আমেনা, মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ থাকলে তাকে প্লাস্টিক অথবা স্টিল অথবা স্বর্ণ অথবা রূপার খেলনা আনি দিত, তার থেকে তো আর বেশি কিছু পারত না। কিন্তু আমি আল্লাহ তাআলা মুহাম্মাদের খেলনার জন্য যখন রাত্র হবে, তার জন্য চন্দ্রটা তার সামনে আনি দিব, বলেন সুবহানাল্লাহ। এমন মুহাম্মাদের উম্মত আমরা হয়েছি। এবার আর একটু বড় যখন হলেন, আমেনা মিটি মিটি আওয়াজে আবার কান্নাকাটি করে, আরে মুহাম্মাদের বাবা যদি থাকতো তো মুহাম্মদকে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরাই নিয়ে যাইত, নানার বাড়ির মধ্যে, ফুফুর বাড়ির মধ্যে, খালার বাড়ির মধ্যে নিয়ে যাইত, তাকে বিভিন্ন বাজারের মধ্যে নিয়ে যাইত, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাইত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে আমেনা, মুহাম্মাদের বাবা তার খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামার বাড়ি এগুলার মধ্যে নিত, কিন্তু আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা তাকে নিব, মসজিদ আকসা থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান পরে আমি আল্লাহ তাআলা আরশের মধ্যে নিয়ে আসবো, আরশের মধ্যে রাখিয়া আমার সাথে আর মুহাম্মাদের সাথে টকিং কথাবার্তা হবে, বলেন সুবহানাল্লাহ। এমন মুহাম্মাদের উম্মত হয়েছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আল্লাহ তাআলা যত নবীরা আছে সমস্ত নবীদের কি করলেন, সমস্ত নবীদের রূহকে, আখলাককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকাই দিলেন। আর সমস্ত নবীদের ইমাম হিসেবে আল্লাহ তাআলা তাকে বানাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। মেরাজের রাতে আল্লাহ তাআলা সমস্ত রসুলদের রূহকে একসাথ করলেন আর মুহাম্মদকে বললেন, নে মুহাম্মদ
আজকে ইমামতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। আপনি 2 রাকাত নামাজ, যত আনেওয়ালা যত নবী ছিলেন সমস্ত নবীদেরকে আপনি 2 রাকাত নামাজ পড়ে তার সাথে আপনি ইমাম হিসেবে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার সমস্ত নবীদেরকে কি করলেন? একত্রিত করলেন। এই কথাটি আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বললেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করলেন, জমা করলেন, আর করিয়া সমস্ত নবীদেরকে বললেন, হে নবীরা, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে তো পাঠাইছি, কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন নবী পাঠাবো, যেটা আমি আল্লাহ তাআলা আগে আর পাঠাই নাই। তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে কেন পাঠাবো? তিনি তোমাদের সবার সর্দার মুহাম্মদ। তোমরা যত নবী ছিলা সমস্ত নবীদের সর্দার। আর তোমাদের যত কিতাব পাঠাইছি, তোমাদের তাওরাত, জবুর, ইনজিল যত কিতাব পাঠাইলাম, এই কিতাবগুলাকে মানুষের কাছে সত্য প্রমাণিত করার জন্য যাবে, কোরআনকে সত্য প্রমাণিত করার জন্য যাবে। তোমরা কি বলো? আল্লাহ তাআলা এবার এদেরকে বলে, শুনো শুনো। قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أأقررنا قال فاشهدوا। তোমরা এই কথার উপরে সাক্ষী দাও যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসবে, মুহাম্মাদের উপরে তোমরা ঈমান আনো। ওয়ানা, আর আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন ওয়ানা, আমি আল্লাহ নিজেও সাক্ষী দিতেছি, ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, মুহাম্মাদের উপরে আমি আল্লাহও সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও মুহাম্মাদের উপরে, মুহাম্মদ সত্যি একজন পয়গম্বর, মুহাম্মদ সত্যি একজন নবী, এই কথার উপরে আল্লাহ কি দিয়েছে? সাক্ষী দিয়েছে। এই জন্য মুহাম্মাদের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার কাছে এটা কি করলেন? পেশ করলেন, আল্লাহ আমাদেরকে একটু মুহাম্মাদের উম্মতটা বানায় দেন। আল্লাহ তাআলা এবার মুহাম্মাদের উম্মত যারা হবে তাদের কথা আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে আল্লাহ তাআলা বলেন। সূরা ফাতার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, والذين معه أشداء على الكفار। মুহাম্মদ আর তার উম্মতরা কাফেরদের বেলায় অনেক কঠিন থাকবে, কাফেরদের সাথে তাদের সাথে কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আপনারা বলেন যে অমুক জায়গার মধ্যে ওই হিন্দু খুব ভালো, তার কাছে কোনো জিনিস দিলে এটা ঠিকমতো পাওয়া যায়, এটা মুসলমানের কাছে ঠিকমতো পাওয়া যায় না, বলেন না এরকম? আল্লাহ বলে, সে কাফের, সে হিন্দু, আমি আল্লাহ তাকে বানাইলাম, সে তো সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনে নয়, তাহলে তোমরা কোন কথার উপরে তাকে বিশ্বাস করো? আর বলবেন নি এগুলা মুসলমান থেকে, অমুক মুসলমান থেকে ওই হিন্দু ব্যবসায়িক সে আর ভালো,
সে ভালো কিভাবে হলো? সে যদি ভালো হতো সে তো আগে তার রবের সাথে যে তাকে বানাইছে তার সাথে আগে বেঈমানি করলো না, তারপরে ঈমান আনছে না। তাহলে মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মতরা তারা কাফেরদের বেলায় বহু কঠিন থাকবে। তারপরে রুহামা বাইনাহুম, মুহাম্মদ আর তার উম্মতরা একে অপরের প্রতি আন্তরিকতা থাকবে, আদর স্নেহ মায়া মমতা থাকবে, ভালোবাসা থাকবে। এটা হলো মুহাম্মাদের চিহ্ন আর মুহাম্মাদের উম্মতের চিহ্ন। রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি আন্তরিকতা। আমরা কি করি এখন? যদি একজন কাফের কোনো মুসলমানের উপর আক্রমণ করে তো আমরা ফিস নামি। আল্লাহকে এই কথা বলছে? আল্লাহ বলে মুসলমান একে অপরের প্রতি আন্তরিকতা, আদর স্নেহ মায়া মমতাশীল, এদেরকে বলে মুহাম্মাদের উম্মত। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদের উম্মতদেরকে আপনি পাবেন তারাহুম রুকআন, তারা রুকু অবস্থায় থাকবে, রুকআন সুজদান, কখনো তাদেরকে আপনি পাবেন সেজদা অবস্থা। তাহলে শুধু ঈদে মিলাদুন নবী পালন করবেন আর রুকু সেজদা লাগবে না কেন? এটা বলছেনি না। তারাহুম রুকআন সুজদান, মুহাম্মদ যে হবে তিনি এবং তার উম্মতরা তাদেরকে পাবেন আপনি রুকু অবস্থায়, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তারা আল্লাহর ইবাদত মধ্যে লিপ্ত থাকবে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদেরকে দেখবেন উজুহুন অর্থ চেহারা, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মতদেরকে দেখবেন তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পড়ে গেছে। বলেন সুবহান। তাহলে মুহাম্মাদের উম্মত হলে তার কপালে সেজদার চিহ্ন থাকবে। কিসের চিহ্ন? সেজদার চিহ্ন থাকতে হলে নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মতদেরকে আপনি পাবেন তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন পড়ে গেছে। এই জন্য নামাজ পড়তে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন এই কথাগুলা তাওরাতের মধ্যে ছিল এবং ইনজিলের মধ্যে ছিল। মুহাম্মাদের যেভাবে চলছে ওইভাবে দিক নির্দেশনাগুলা এটা কোথায় মধ্যে ছিল? এই কথাগুলা তাওরাত আর ইনজিলের মধ্যেও ছিল। এই জন্য আমরা যে মুহাম্মাদের উম্মত, আমরা চলতে ফিরতে মসজিদে ঢুকার সময় মুহাম্মাদের সুন্নত আছে, ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা, আবার বাহির হওয়ার সময় দোয়া পড়ে বাহির হওয়া। খানা খাইতে বসছেন ওইখানে মুহাম্মাদের সুন্নত আছে, দস্তরখান বিছায়ে খাওয়া, দোয়া পড়ে খাওয়া। বাথরুমে যান ওইখানে মুহাম্মাদের সুন্নত আছে, ঢুকার সময় সুন্নত, বাহির হওয়ার সময় সুন্নত। বাজারে যাবেন ওইখানে মুহাম্মাদের সুন্নত আছে, বাজারে যাওয়ার দোয়া। এইভাবে যে ব্যক্তি দৈনন্দিন প্রত্যেকটা কাজের মধ্যে সে মুহাম্মাদের সুন্নত পালন করবে তো কাল কিয়ামতে মুহাম্মদ তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে পেতে চায় তারা যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনাকে তারা যেন ভালোবাসে। শুধু ফরজ পড়ে চলে যাবেন, শুধু ফরজ কাজগুলা করবেন। আল্লাহ বলে না, হে নবী আপনি তাদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসে ফাত্তাবিউনি,
তারা যেন আপনাকে অনুসরণ করে, মুহাম্মদ আপনি কিভাবে নামাজ পড়েছেন, আপনি কিভাবে রোজা রেখেছেন, আপনি কিভাবে দেশ পরিচালনা করছেন, আপনি কোন কাজটা কিভাবে করেছেন, তাদেরকে বলেন তারা যেন ওইভাবে করে। তাহলে মুহাম্মদের মতো নিজের জীবনকে মুহাম্মদের মতো চালাইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই 12 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে 2 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন। কেউ বলে 8 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ বলে 12 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে সূরা ফিল অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই 3টা কওল নিয়ে ইখতিলাফ আছে, এই 3 দিনের কথা। কিন্তু আমরা যারা 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। মিলাদ এটার অর্থ কি? ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আমরা যারা আজকে এখানে কি আছে, দোয়া আছে, আমরা যদি বলি মিলাদ আছে, তাহলে মিলাদ অর্থ জন্ম। তার আগেই কয়েক সপ্তাহ এরকম দোয়া হয়েছে, আমরা বলছি মিলাদ আছে। এটা বলা ঠিক নয়। তাহলে কেন বলছেন হুজুর এই কয়েকদিন? এক জায়গায় যাইলে প্রথম দিন সব কিছু ঠিক করে দেওয়া সম্ভব নয়। আস্তে আস্তে থাকতে থাকতে সব কিছু বলা যায়। তাহলে আমরা যদি নামাজের পরে কারো বাড়ির দোয়া থাকে, আমরা বলবো দোয়া আছে। অথবা নামাজের পরে যদি মসজিদের মধ্যে দোয়ার অনুষ্ঠান থাকে, আমরা বলবো বাকি নামাজের পরে মসজিদে দোয়া আছে। দুরূদ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা হবে। দুরূদ পড়লে লাভ কি, কোন কোন দুরূদ পড়তে পারবেন। যাদের যে বলেন যে আমার আজকে শোনা দরকার, তারা নামাজের পরে ইউটিউবের মধ্যে চার্জ দিবেন। আমারও আছে, অন্য অন্য যারা বক্তা আছে এদেরও আছে দুরূদ সম্পর্কে ফজিলত। তো এটা আগামী সপ্তাহ বলা হবে। তাহলে আমরা আজকে থেকে এই ভুলটাকে উঠাই দিই। নামাজের পরে মিলাদ আছে এটা বলা যাবে না। মিলাদ অর্থ জন্ম। তাহলে কার জন্ম আছে নামাজের পরে? কি বলবো? বাকি নামাজের পরে দোয়া আছে। যারা পারেন পারলে বসবেন ইনশাআল্লাহ। আর ঈদ, ঈদ কয়টা? 2টা। ঈদ কয়টা? 2টা। দলিল সূরা আলাকের 14 আর 15 নম্বর আয়াত। রোজার ঈদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সে পবিত্রতা অর্জন করলো যে 30টা রোজা লাগাতার সে পালন করলো। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে যেন ঈদগাহের মধ্যে মুসাল্লা নিয়ে যায় ঈদের নামাজ আদায় করার জন্য। একটা পাইলাম, কেন এক ঈদের কথা পাইলাম, ওটা হইল কি? রোজার ঈদ। এবার কোরবানি ঈদ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে নামাজ কায়েম করুন এবং কোরবানি করুন। আবু দাউদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী পাওয়া যায় যে রাসূল 2টা ঈদের কথা বলেছেন। কয়টা ঈদ? 2টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী বলতে কোনো দিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ইখতিলাফ আছে। তবে রাসূল জন্মদিন কি করেছেন এ কথা আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? বলে, এই দিন আমি দুনিয়ার মধ্যে আসছি, এই জন্য সোমবার আমি রোজা রাখতেছি। তাহলে যারা পারেন যে এই মাসের সোমবারে বা প্রত্যেক সোমবারে রোজা রাখবেন, এটা হলো রসুলের সুন্নত। আর একদিন 12 রবিউল আউয়াল তাজিয়া মিছিল বের করা,
বা ওই দিনকে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা ইসলামে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো নাই। আপনি ভুলের মধ্যে থাকলে ফিরিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের প্রতি পরিপূর্ণ ইসলামের প্রতি চলার জন্য তৌফিক দান করবেন। আমিন। যারা সুন্নত পড়েন নাই